হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর সকালবেলা তো আমি উঠেই পড়েছি, উঠে ঘর মুছে আর এই যে দেখো সব জামাকাপড় কেচে রেখেছি। এগুলো যাবে এখন ওই বাড়িতে, কারণ এখানে জামাকাপড় শোকানোর সেরকম পজিশান নেই অতটা, আর এত জামাকাপড় শোকাতেও টাইম লাগে। তো সেই জন্য এখন এগুলো ব্যাগ ভর্তি করে কেচে কেচে মাকে দিয়ে পাঠিয়ে দিই, আর মা ওখান থেকে শুকনো করে আর ভাঁজ করে নিয়ে আসে। আর ঘরটাও মোছা, ঘর মুছিনি, সরি, ঘরটা মুছবো। তো ওই জন্য জলটা রেডি করে রেখেছি। আর মামেরও খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন তরকারি গরম করছি, হচ্ছে শিম আলু দিয়ে মাছের ঝোল। ওটা গরম করবো, আগের দিন করে রেখেছিলাম। আর বাঁধাকপি দিয়ে চিংড়ি আর ডাল, তো এগুলো আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম। এগুলোকে এখন গরম করব। আর মামের রান্নাটা শুধু বাকি থাকবে, তো ওই জন্য আজকে চাপটা একটু কম আছে। তো চলো তরকারিগুলো আগে ঝটপট করে গরম করে নিই, তারপরে মা আসবে মাছ নিয়ে। আর তারপরে হচ্ছে এই যে চলে এসছে মামের মাছ, শিঙি মাছ। তো মামামের জন্য প্রতিবারই কাটা পোনা বা কাতলা মাছ, রুই মাছ এগুলো নিয়ে আসি। তো এবারে আনলাম জ্যান্ত শিঙি মাছ। আর এই যে দেখো মামাম ওই পারে পালিয়েছে, আর মা ওকে ধরে নিয়ে আসতে গেছে। তো এটা এখন মামকে হালকা পাতলা করে ঝোল করে দেবো। ওই যে পালিয়ে গেছে আর মা আনতে গেছে ওকে ধরে। দরজা খোলা পেলেই আগে ওইদিকে পটপট করে পালাবে। আর ওইদিকে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, তো ওদের সাথেই খেলে বেশিরভাগ টাইমটা। তো ওই জন্য দরজা খোলা পেলেই ভাবে কি ওদের সাথে একটু খেলবে। আর মা মাছটা দিয়ে আর জামাকাপড়গুলো নিয়ে চলে যাবে। তো ওই জন্যই মা এসেছিলো, যে মাছটা দেওয়া হয়ে যাবে আর জামাকাপড়গুলো নিয়ে যাওয়া হয়ে যাবে, এক কাজে দুই কাজ হবে। তো ওই জন্য। আর আমি এই যে দেখো এখন মামের মাছটা ভাজা বসিয়েছি। মামের মাছটা ভাজা হয়ে গেলে ঝোল করব। আর তারপর তার মধ্যেই মামকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর স্নান করিয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ওর জ্বালায় এই এই কারেন্টের বোর্ডগুলোতে ব্ল্যাক টেপ মেরে রাখা হয়েছে। তো সেগুলোই ওকে শেখানো হয়েছে যে এগুলো এগুলোতে হাত দেবে না। তো সেটাই দেখাচ্ছে, আর ওই ওই করে মারছে যে ওটা আর এটা দুদিকেই দেখাবে। দেখালেই ওইটা আর ওইটা দেখাবে। তো মানে ওইটাতে হাত দিতে ওকে বারণ করা হয়েছে। তো সেই জন্য ও ভয় পায়, ওইগুলোতে হাত দেয় না, কারণ ছোটো তো রিস্ক হয়ে যাবে কারেন্টের। আর একদম বোর্ডগুলো খাটের সঙ্গে নিচে আছে একদম, আরও একদম পুরোপুরি হাত পায়। তো সেই জন্য ওগুলো ব্ল্যাক টেপ দিয়ে মামামের বাবা আটকে দিয়েছিল। এসেই প্রথমে আমরা ঘরে ঢুকেছিলাম, তো তখন দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে আটকানো আছে, যাতে মামামের জন্য এগুলো একদম পুরো সিল করা। আর দুটো বোর্ড আছে, ওইগুলোতে আমরা ইউজ করি। আর এই যে দেখো কথা বলতে বলতে মামের মাছের ঝোলটা কখন বসিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শুধু একটু পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে বাটা দিয়ে মামের শিঙি মাছের একদম হালকা পাতলা ঝোল করবো। আর ও তো বেশি ঝোল খেতে পছন্দ করে না, তো ওই জন্য শুকনো শুকনো করে বেশি ঝোল রাখিনি। আর এদিকে দেখো আমার তরকারিগুলো গরম করে নিয়েছি। এই যে বাঁধাকপিটা গরম করা হয়ে গেছে, আর তারপরে এখানে ডাল, আর নিচে মাছের ঝোল, আর ভাত তো হয়েই গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো কাজবাজগুলো সেরে নিই ঝটপট করে। মাম এখন ওর বাবার সাথে খেলবে, আর তারপরেই ওকে খাওয়াতে বসবো। তো চলো মামাম একটু ওর বাবার সাথে খেলে নিই। ওর জোজোকে নিয়ে এখন কত ঢং করে, এটাই ওর বেস্ট পুতুল। মানে ছোটো থেকেই ওই পুতুলটাকেই বেশি ভালোবাসে, ওকে বেশি প্রায়োরিটি দেয়, ওর সাথেই বেশি খেলা করে। তো চলো মামাম খেলতে থাকুক, আর আমি ততক্ষণ কাজবাজগুলো করে নিই। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও বলে রাখি তোমাদের, আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর চ্যানেলে নতুন বলতে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তারপরে আমি স্নান করে নিয়েছি, নিয়ে আর এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। এবার আমি বসবো মামকে খাওয়াতে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর শীতকালে এই যে একদম গাঁদা ফুলগুলো নষ্টই হতে চায় না, একদম পুরো টাটকা তাজা থাকে। গাঁদা ফুলগুলো মনে হয় যেন সবে একদম গাছ থেকে তুলে এনে পুজো দিচ্ছি। তো এটাই শীতকালে একটা বেশ ভালো লাগে দেখতে, ঠাকুরকে মানে ফুল দিয়ে পুজো একদম পুরো সুন্দর লাগে দেখতে। তারপরে ঠাকুরটা পুজো টুজো দিয়ে নিয়ে আর তারপরে আমি বসবো মামকে খাওয়াতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো মামাম উৎপাত করছে, ওকে খেতে বসাবো। বলছি যে মামাম তুমি আসো, তোমাকে খেতে বসাবো। তো তো খাবে না, ও পালাচ্ছে দৌড়ে দৌড়ে। আর এই যে মামের ভাত রেডি করে নিয়েছি, আর এদিকে মামামের বাবার মাছের ঝোল, আর এই যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে আর পাতলা করে মসুর ডাল, আর এই বাঁধাকপি। তো এই আজকে আমাদের দুপুরের মেনু। আগের দিন রান্নাটা করে রাখলে একটু সুবিধাই হয়, কারণ
ছোট বাচ্চা তো একা হাতে সব কিছু করে ওঠা তো পেরে উঠি না। তো ওই জন্য আগের দিন, আর এখন ঠান্ডা ঠান্ডাও আছে, আর কদিন পর তো ঠান্ডা চলে যাবে, তখন তো আর করা যাবে না। তো তার মধ্যেই মামকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভাতের হাঁড়িটা খালি করে আর মেজে রাখি, কারণ রাত্রিরে ঠান্ডা তো বাসন মেজে রাখি বলে ওই জন্য সব কিছু আগে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো এতটা মাছের ঝোল বেঁচে আছে, ডাল আর ফুলকপিটা তো খাওয়া হয়ে গেছিলো। আর এই হাঁড়িটা খালি করে এই যে দেখো কত বাসন বেরিয়েছে, এগুলো সব মেজে নিয়েছিলাম। আর মাঝতে মাঝতে মাম তো থাকবে না, তো ওই জন্য মামকে একটু পাঁপড় ভাজা দিয়েছিলাম, পাঁপড় খাচ্ছিলো আর আমি বাসন মাজছিলাম। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই সন্ধে দিয়ে ঘর ফর ঝাঁট দিয়ে তারপরে বিছানা ফিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, আর এই যে মাম খেলছিল আর আমি তারপর সন্ধে দিচ্ছিলাম। সন্ধেটা দিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওর খাবার রেডি করব। তো ওই জন্য ও ঘুরে বেড়াচ্ছিল। এই জলের ড্রামটাও খালি খোলার চেষ্টা করবে। আর যেগুলো হালকা ভেজা জামাকাপড় ছিল সেগুলো হচ্ছে এখানে দড়িতে মেলে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছিলো কয়েকটা বিছানায় ভাঁজ করে রেখেছিলাম। তো মাম তো সব ঘেঁটেই দিয়েছে ওগুলো। আর এদিকে আমি মামের জন্য এখন করব আজকের ময়দা, ডিম, নুন চিনি দিয়ে গোলা রুটি। তো এটাই ও খেতে ভালোবাসে, মানে এক এক দিন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন মুখে আস্তে আস্তে বড় হচ্ছে আর মুখে স্বাদ বদল হওয়া হওয়া শুরু করেছে, তো ওই জন্য আজকে এই ডিম দিয়ে আর গোলা রুটি করে দেবো। তো চলো আগে এটা ফেটিয়ে নিই, ভালো করে ফেটিয়ে আর 5 মিনিটের জন্য রেখে দেবো। দিলে তাহলে একটু ব্যাটারটা সেট হবে, আর সেট হলে তাহলে ফুলবে ভালো, যেহেতু আমি কড়াই করব। তো ওই জন্য আর 5 মিনিটের জন্য রেখে দেবো। আর ডিম দেওয়া আছে তো কড়াইতে লেগে যাবে না, অসুবিধা হবে না। আর এখন 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। আর মামাম দেখো এদিকে কী করছে, ওর পটি বক্সটায় পটি করার তো নাম নেই, এর তো পটি করেই না। ও প্যাম্পাসে পটি করবে আর নয় হচ্ছে প্যান্টে পটি করবে, এটাতে তো করেই না। কতবার বসিয়ে মানে পটি করানোর চেষ্টা করি কিন্তু ও করে না। আর ওইটার মধ্যে এই যে দেখো আদা ওখান থেকে নিয়ে আসছে, সবজির ঝুড়ির থেকে সব আদাগুলো, তারপর রসুন পেঁয়াজ এগুলো সব নিয়ে আসে, এসে আর ওই পটি বক্সটার মধ্যে রেখে আর ওই প্যান্টটা দিয়ে চাপা দেয়। আমার এত হাসি পায় ওর এই খেলাগুলো দেখলে। এক একটা খেলা এমন এমন করে না, দেখলে হাসিও পায়। ছোটোবেলায় মাথায় কি থাকে জানি না। আর এই তারপর আমার মামামের গোলা রুটি কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খুব সফটও হয়েছে। তো আমি ভাবছিলাম যে একদিন আমি বানাবো হচ্ছে এই ময়দা আর ডিম দিয়ে কেক বানাবো একদিন। আর তারপরে এই মামার বাবা কাছ থেকে চলে এসেছিলো, আর ও বলে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তা ভাবলাম 2 প্লেট চাউমিন নিয়ে যাই। তো ও 1 প্লেট খেয়েছিল, আর রাতে তো এর জন্য ভাতও খায়নি। আর 1 প্লেট আমি আর মা খেয়েছিলাম। আর তার মধ্যে বিছানার চাদর এই যে চেঞ্জ করে রেখে দিয়েছি, আর নতুন চাদর, নতুন না, বিছানার চাদরটা অনেক দিন পাতা ছিল বলে ওই চাদরটা চেঞ্জ করে এটা পেতেছি। আর মাম তো চাউমিন খাবে বলে ভীষণ মানে বায়না করছে, দাও দাও। ফাস্টফুড খাওয়ার দিকে একদম ওস্তাদ, ঘরোয়া খাবার কিছু খাক না খাক ফাস্টফুডও খাবে। আর এই যে দেখো মামামের কত খেলনা, বালতি ভর্তি খেলনা। আর তারপরেই চলে এলাম মামামের রাতের খাবার করতে। মাম তো রাত্রিবেলা কিছু খাবে না, দিনের বেলা যদিও বা তরকারি দিয়ে ভাত খায়, রাত্রিবেলা ওকে আলু ভাজা ছাড়া ওকে ভাত দেওয়া যাবে না। আলুটা ভেজে নিয়ে আর ওর মধ্যে ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, আলু ভাজা ভাত আর ডিম সেদ্ধ। শীতের রাতে এটাই ঠিক আছে। ডিম একটা করে দেওয়া দরকার বাচ্চাদের। সারাদিনে ওকে আমি একটা করে ডিম দেওয়ার চেষ্টা করি, রাতে দিও আবার দুপুরেও দিই। দুপুরে দিলে রাতে দিই না, রাতে দিলে দুপুরে দিই না। তো ডিমটা আমি ছাড়িয়ে রেখেছি। আর এদিকে দেখো মা আবার কি তরকারি নিয়ে এসছে, এটা একটা কি মাছের ঝোল, আর কি মাছটা আমার এখনও মনে পড়ছে না। আর এখানে আছে হচ্ছে ফুল চিংড়ি দিয়ে, আর ওটা কি বলে উচ্ছে, ওটা করেছে, ওটা আমাদের খেতে খুব ভালো লাগে। আর বেগুন দিয়ে পার্শে মাছের, বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল করেছিল। আর এই যে আমার মামের খাবার নিয়ে আমি বসে পড়েছি, আলু ভাজা দিয়ে ভাত, ও এটাই খাবে। আর মানে ও ঝোল খেতেই চায় না, মানে ঝোল ঝোল করে যদি একটু মেখে দিই ভাত ও খাবেই না, ওই শুকনো শুকনোই খেতে ভালোবাসে। তো ওর খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার খাতা, এটা যখন আমি কলেজে বা স্কুলে পড়তাম তখনকার খাতা, ওটা আমার ক্লাস 11-এর খাতা। আর এই যে দেখো আমার হাতের লেখায় খাতা, আমার অনেক খাতা, তারপর বই অনেক যত্ন করে এখনও পর্যন্ত রাখা আছে, যে আমার মাম বড় হবে ওকে আমি একদিন দেখাবো। আর ওই খাতাগুলোই ওকে বের করে দিয়েছি, ও পেন দিয়ে যে আঁকিবুকি করে। তারপর চক আছে, ওই চকগুলো মানে স্কুলে যখন পড়তাম সেই বোর্ডে লেখার চকগুলো সেগুলো ছিল, সেগুলো ওকে মাঝে মাঝে বের করে দিই, ও নিচে ঘষে ঘষে লেখে, এটা ওটা করে। আর এই যে দেখো খাতা নিয়ে করছে। আর মামার বাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও গেম খেলছিল। আর এইদিকে দেখো আমার সমস্ত কাজবাজ
মানে রেডি। এখন আমি এই যে আর যে অনেক তরকারি তো ছিল, অতগুলো তো খেতে পারিনি, তো সেগুলো সব একসাথে নিয়ে আর গরম করে রেখে দিয়েছি। আর এই যে দেখো মামা আর বাবা ভাত খায়নি, ওই ভাতগুলো এতে ঢালবো, এই বাটিটাতে ঢালবো, ঢেলে নিয়ে আর এই ফুল চিংড়িটা আছে, এটা রাতে খায়নি তেতো বলে, আর রাতে খায়নি, তো এই একটাই থালা আছে, ওটাতে মা আর মেয়ে দুজন মিলেই খায়। মামামকে খাইয়ে দিয়ে আমি ওর থালাতেই অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর মামাম এখন পড়াশোনা করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট। ততক্ষণ মামাম পড়াশোনা করুক, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।